হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমাদের একটা পারিবারিক ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে। তো আজকে আমি রেবা আপুর আব্বু আম্মু মানে আঙ্কেল আন্টিকে ইনভাইট করছি। তো আঙ্কেল আন্টি আসছে আমাদের বাসায়। তো বলছি যে একটু আমরা একসঙ্গে একটু খুব সুন্দর একটা সময় কাটাবো। আসার পরপরই আমি আগে নাস্তাটা সার্ভ করে দিলাম। এখানে ছিল ফ্রুট কাস্টার্ড আর পুডিং আর পাস্তা ছিল, চিকেন পাস্তা ক্রিমি। তো এইটা আর কি খাওয়ার পর আমরা অনেকক্ষণ আর কি আড্ডা টাড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। আর খুব ইচ্ছে ছিল যে অনেক কিছু আর কি আয়োজন করব, একদিনের মধ্যে আর কি ডিসিশন নেওয়া হয়েছে। বেশি একটা টাইমও পাইনি, এতটুকু সময় আর কি যা পারছি যতটুকু পারছি আসলে করার চেষ্টা করছি। হাতে আর একটু টাইম পাইলে হয়তো বাড়ির একটু কিছু অ্যারেঞ্জ করতাম। তো এখানে আমরা অনেকক্ষণ আড্ডা টাড্ডা দেওয়ার পরে রাতে ডিনারটা একটু সার্ভ করে নিলাম, সব কিছু গরম করে করে। এটা ছিল বিফ, এটার চিকেন রোস্ট, পোলাও, আর এটা সরিষা ইলিশ, কলিজা ভুনার, আস্ত আস্ত রসুন দিছি সাথে। এটা চাইনিজ ভেজিটেবল ছিল, চিংড়ির মালাইকারি, আর ছিল খাসির রেজালা, আর সাথে ছিল কাবাব আর কি টিক্কা বলে, সালাদ, বোরহানি। তো সব কিছু আমি সুন্দর করে টেবিলে সাজিয়ে নিয়েছি। এখানে আঙ্কেল আন্টি, তারপরে বাপু, আব্বু, আম্মু, মুন্নি আপু, আর আমার বড় ননা সেটু ঢাকার বাইরে গেছে। আপু সবার শেষে আসছে, একটু আসতে লেট হয়ে গেছে আপুর, তাই এখানে আপুকে দেখা যাচ্ছে না। আপু থাকলে আপুকেও বসায় দিতাম। রেমন ভাইয়া আর ভাবি সাথে বসে গেছে। তো এখানে সবাই মিলে আর কি খেতে বসে গেছে। আর আমরা একটু আর কি দেখতেছিলাম এত কম খায় আর কি। আপনি একটা কারোর জন্য কিছু রান্না করবেন, যদি তারা খেতে না পারে আসলে ভালো লাগে না, মনে হয় যে হয়তো বা মজা হলো না, না কি ওরকম একটা খায় না। আর আমি খুব শর্ট একটা টাইম পেয়েছি, এই জন্য এর চাইতে বেশি আমি করতেও পারি নাই। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আরও খুব একটু টাইম নিয়ে অনেক কিছু বানাবো। আর আঙ্কেল আন্টি সবাই খুব কম খায়, কেউই ওরকম বেশি একটা খেতে পারে না। আর সবাইকে একটু জোরাজোরি করে, এদিকে তো ভাইয়া আর ভাবি, বনি ভাবি তো একদম গুনে গুনে ভাত খাই অবস্থা, একটা যা দিব ওইটা নিয়েই সারাক্ষণ বসে থাকবে। তো তারা আর কি ওঠার পর আমরা আবার যারা যারা বাকি ছিলাম পরের বেঁচে আমরা তারা সবাই বসে গেছি একসাথে। বোরহানি ছিল, তারপরে একটা কোক আনাইছি, যার কোক খেতে ইচ্ছে করবে বা স্প্রাইট খেতে ইচ্ছে করবে তারা খাবে। তো এখানে আমিও সবার সাথে বসে একটু ডিনার করে নিচ্ছিলাম। ডিনার করার শেষে তারপর মিষ্টিগুলো সব কিছু সার্ভ করব। আলহামদুলিল্লাহ, আসলে এত খাবারের মাঝে সবগুলো খাবার কমপ্লিট করা যায় না। এখানে সবগুলো মিষ্টি ডেজার্ট আইটেম যা ছিল সব কিছু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। মিষ্টিগুলো এত লাইট মিষ্টি ছিল, অনেক মজা ছিল। এখানে আড্ডাও দিচ্ছিলাম, আবার সবাই একটু ডেজার্টও খাচ্ছিলাম। আঙ্কেল তো একদম ডিটারমাইন্ড যে সে খাবেই না। আন্টি একটু আমার কথা রাখছে, সে সামান্য একটুখানি লাড্ডুটা খাইছে, আর কিচ্ছু খায়নি, কিচ্ছু না। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আরও কিছুক্ষণ আমরা গল্প করে নিচ্ছিলাম। তো আমি আবার সবাইকে একটু বেড়ে দিতেছি, দেখি যে কেউই খাচ্ছে না। আমি যাকে বেড়ে দিই সে একটু খায়, কথা রাখার জন্য, এই জন্য আমি নিজেই বাড়তে বসে গেছি। দেন ময়না আপু আর অনেক চলে আসছে। আপুর আবার ঢাকার বাইরে গেছিলো, এই জন্য আসতে একটু লেট হয়ে গেছে। তো এর মধ্যে রেবা আপুরও চলে যাবে। তো আপুদেরকে একটু খাওয়া দাওয়া করে দেন চলে যাব আপুদেরকে, রেবা আপুদেরকে বিদায় দিতে। তো আলহামদুলিল্লাহ, আঙ্কেল আন্টি আসলে আসাতে খুব ভাল লাগছে, তারাও অনেক হাসি খুশি আমাদের মতনই। আসলে বিদায়টা আসলে দিতে ইচ্ছা করে না, সত্যি কথা। আর খুবই ভাল লাগছে দিনটা। সবসময় তো ভালো লাগে, মেহমান মানে আনন্দ। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে মনে হয় আমি যদি প্রতিদিন মেহমান আপ্যায়ন করতে পারতাম আমার বেশি ভাল লাগে, খুশি লাগে। আমার হাজব্যান্ডও ঠিক এরকমই, মেহমান আমাদের খুব পছন্দ। তো আন্টিকে বলতেছিলাম যে নিজের মেয়ের মতো যখন খুশি আন্টি চলে আসবেন, জাস্ট একটা ফোন দিয়ে চলে আসবেন। খুবই ভাল লাগতেছিল। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, তাই ব্লগটাও শেয়ার করলাম। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।